হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ বিখ্যাত বুজুর্গদের অন্যতম একজন ছিলেন। প্রথম জীবনে খুব ভালো অবস্থায় ছিলেন না। এক ব্যক্তি তাকে তার তওবা ঘটনা জিজ্ঞাসা করিল যে, আপনার অতীত জীবন হতে তওবা করার কারণ কী ছিল? তিনি বলেন, আমি একজন সিপাহী ছিলাম, শরাবের বড় আসক্ত ও অভ্যস্ত ছিলাম, সবসময় শরাবের মধ্যেই ডুবে থাকিতাম। আমি একটি বাদী খরিদ করিলাম, সে অত্যন্ত সুন্দরী ছিল এবং তার সঙ্গে আমার খুবই সম্পর্ক ছিল। তার গর্ভে আমার একটি কন্যা সন্তান জন্ম লাভ করিল। মেয়েটির প্রতি আমারও মহব্বত ছিল এবং সেও আমার প্রতি খুব আকৃষ্ট ছিল। যখন সে হাঁটার বয়সে উপনীত হলো, তখন তার প্রতি আমার আরও বেশি মহব্বত পয়দা হলো এবং সবসময় সে আমার কাছেই থাকতো। কিন্তু তার অভ্যাস ছিল, যখন আমি শরাবের গিলাস পান করার জন্য নিতাম, তখন সে আমার হাত থেকে তা ছিনিয়ে নিয়ে আমার কাপড়ে ঢেলে দিত। অধিক মহব্বতের দরুন তাকে ধমক দিতে মন চাহিত না। যখন তার বয়স 2 বছর হলো, তখন সে মারা গেল। এই ব্যথা আমার অন্তরকে জখম করে দিল। একদিন 15ই শাবানের রাত ছিল। আমি শরাবের নেশায় বিভোর ছিলাম। এশার নামাজও পড়িনি। এই অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখিলাম হাসরের ময়দান কায়েম হয়ে গিয়াছে। লোকেরা নিজ নিজ কবর হইতে বের হচ্ছে। আমি ওই সমস্ত লোকের মধ্যে রহিয়াছি, যাহারা হাসরের ময়দানের দিকে যাচ্ছে। আমি আমার পেছনে কেমন যেন মৃদু শব্দ শুনিতে পেলাম। ঘাড় ফিরিয়ে দেখিলাম বিকট একটি কালো অজগর সাপ আমার পেছনে দৌড়ে আসছে। এর চোখ নীলবর্ণ, মুখ হা করে দ্রুত গতিতে আমার দিকে দৌড়াচ্ছে। আমি অজগরের ভয়ে ঘাবড়াইতে ভীত সন্তুষ্ট হইয়া দ্রুত পলায়ন করিতেছি, আর সেটা আমার পেছনে ধাওয়া করছে। সম্মুখে অত্যন্ত মূল্যবান পোশাক পরিহিত সুগন্ধিময় একজন বৃদ্ধ লোকের সঙ্গে আমার দেখা হলো। আমি তাকে সালাম করলাম। তিনি জবাব দিলেন। আমি তাকে বললাম, আল্লাহর হস্তে আমাকে সাহায্য করুন। তিনি বলতে লাগলেন, আমি দুর্বল মানুষ, আর এটা খুব শক্তিশালী। আমি এর মোকাবেলা করিতে পারিব না। কিন্তু তুমি দৌড়ে চলে যাও। হয়তো সম্মুখে কোনো জিনিস এইরূপ পেয়ে যাবে, যা দ্বারা এর থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। আমি অস্থির হয়ে দৌড়াচ্ছিলাম। অবশেষে একটি টিলা দেখিতে পেলাম। টিলার উপরে গেলাম, কিন্তু উপর হইতে টিলার উপর দিকে জাহান্নামের জ্বলন্ত আগুন দৃষ্টিগোচর হলো। এর ভয়ঙ্কর আকৃতি ও দৃশ্য দেখতে পেলাম। এ সমস্ত অবস্থা দেখা সত্ত্বেও সাপের ভয়ে আমি এত ভীত ছিলাম এবং এমন ভাবে ভাগছিলাম যে আমি প্রায় জাহান্নামের গর্তে পড়ে যাচ্ছিলাম। এমন সময় একটি জোরে আওয়াজ শুনতে পেলাম। কেউ বলছে, পেছনে সরে যাও, তুমি জাহান্নামী লোকদের মধ্যে নও। আমি সেখান থেকে আবার পেছনের দিকে দৌড়াচ্ছিলাম। সাপটিও আমার পেছনে ফিরে এলো। পুনরায় সাদা পোশাক পরিহিত বৃদ্ধ লোকটির সঙ্গে দেখা হলো। আমি তাকে বললাম, আগেই আপনাকে অনুরোধ করেছিলাম যে এই অজাগার হইতে যে কোনো প্রকারে আমাকে রক্ষা করুন। আপনি কবুল করেননি। বৃদ্ধ লোকটি কেঁদে কেঁদে বলতে লাগলেন, আমি অনেক দুর্বল, আর এই সাপ অত্যন্ত শক্তিশালী। আমি এর মোকাবেলা করিতে পারিব না। অবশ্য সম্মুখে দ্বিতীয় আরেকটি পাহাড় আছে, তুমি এর উপর চলে যাও। সেখানে মুসলমানদের কিছু আমানত রক্ষিত আছে। হতে পারে তোমারও কোনো এমন জিনিস আমানত স্বরূপ থাকিবে, যার সাহায্য এই অজাগার থেকে বাঁচতে পারবে। আমি দৌড়ে পাহাড়ের উপর উঠিলাম, আর সেই অজাগর সাপটিও আমার পেছনে পেছনে আসছিল। আমি সেখানে দেখলাম একটি গোল পাহাড়, তাতে অনেকগুলো খোলা জানালা রহিয়াছে। সেইগুলোর উপর পর্দা দেয়া রহিয়াছে। প্রত্যেকটি জানালার 2টি করে স্বর্ণের কপাট রহিয়াছে, যাতে ইয়াকুত ও মুক্তা জড়ানো রহিয়াছে। প্রতিটি দরজার উপর একটি রেশমি পর্দা ঝুলছে। আমি যখন এর উপর উঠতে লাগলাম, তখন ফেরেশতারা আওয়াজ দিল, কপাট খুলে দাও, পর্দা উঠিয়ে দাও এবং বের হয়ে এসো। হতে পারে এই দুর্দশাগ্রস্ত লোকটির এইরূপ কোনো আমানত তোমাদের কাছে রহিয়াছে, যা এখন তাকে এই মুসিবত হতে মুক্তি দিতে পারে। তার আওয়াজের সঙ্গে সঙ্গেই কপাট খুলে গেল এবং পর্দা উঠে গেল, আর ভেতর থেকে চাঁদের মতো সুন্দর চেহারা অনেকগুলি বাচ্চা বের হয়ে এলো। কিন্তু আমি অত্যন্ত পেরেশান ছিলাম যে সাপটি একেবারে আমার কাছে এসে গিয়াছিল। ইতিমধ্যে বাচ্চারা চিৎকার দিতে লাগলো, আরে তোমরা সকলে জলদি বের হয়ে এসো, সাপটি তো একেবারে তার কাছে এসেই পড়লো।
এতে বাচ্চারা দলে দলে বের হয়ে গেল। তাদের মধ্যে হঠাৎ আমি আমার সেই 2 বছরের মেয়েটিকে দেখতে পেলাম, যে মারা গিয়াছিল। সে আমাকে দেখেই কেঁদে কেঁদে বলতে লাগলো, আল্লাহর কসম, উনিই তো আমার আব্বা। এই বলেই তীরের মতো লাফ দিয়ে একটি নূরের পাল্লার উপর চড়ে বসলো এবং তার বাম হাতটি আমার ডান দিকে বাড়ালো। আমি তাড়াতাড়ি তাকে জড়িয়ে ধরলাম, আর সে তার ডান হাত সাপটির দিকে বাড়ালো। তৎক্ষণিক তা পেছনে পলায়ন করিতে লাগিল। অতঃপর সে আমাকে বসালো এবং নিজে আমার কোলে বসে গেল। তার ডান হাতটি আমার দাড়ির উপর বুলাতে বুলাতে বলতে লাগলো, হে আমার আব্বাজান। অর্থাৎ ঈমানওয়ালাদের মধ্যে যারা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, তাদের জন্য কি এখনো সময় আসেনি যে তাদের দিল আল্লাহর জিকিরের জন্য এবং ওই সত্য কথার জন্য ঝুঁকে যাবে, যা তাদের উপর নাজিল হইয়াছে? তার এ কথা শুনে আমি কাঁদতে লাগলাম। আমি জিজ্ঞাসা করলাম, বেটি, তোমরা কি সকলেই কোরআন শরীফ জানো? সে বলতে লাগলো, আমরা সকলেই কোরআন শরীফ তোমাদের চেয়ে বেশি জানি। আমি জিজ্ঞাসা করলাম, বেটি, যে সাপটি আমার পেছনে লেগেছিল তা কি মুসিবত ছিল? সে বলল, এটা ছিল আপনার বদ আমল। আপনি একে নিজের গুনাহের দ্বারা এত শক্তিশালী করে দিয়েছেন যে সে আপনাকে এখন টেনে জাহান্নামে নিক্ষেপ করার ফিকিরেই ছিল। আমি জিজ্ঞাসা করলাম, ওই সাদা পোশাক পরিহিত দুর্বল বুজুর্গ কে ছিলেন? সে বলল, তিনি আপনার নেক আমল ছিল, যাকে আপনি এত দুর্বল করে দিয়েছেন যে সে সাপটিকে আপনার কাছ থেকে দূর করতে পারেনি। অবশ্যই এতটুকু সাহায্য করেছে যে বাঁচার রাস্তা বলে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, বেটি, তোমরা এই পাহাড়ে কি করো? বলতে লাগলো, আমরা সকলেই মুসলমানের সন্তান। আমরা কিয়ামত পর্যন্ত এখানেই থাকবো। আপনাদের আগমনের অপেক্ষা করছি। যখন আপনারা সকলে আসবেন তখন আমরা সুপারিশ করব। অতঃপর আমার ঘুম ভেঙে গেল। তখনই ওই সাপের ভয় আমার উপর সওয়ার ছিল। আমি উঠেই আল্লাহ তাআলার সম্মুখে তওবা করলাম এবং আমার সমস্ত খারাপ কাজ ছেড়ে দিলাম।